রিকোয়েস্ট করেছে বুড়িমার ঘটনামূলক কালাম। এখন বুড়িমা দু তিনটে আছে, এখানে অনেকজন আছে, কিন্তু আমাদের কালাম পশ্চিমবঙ্গের আমার এক বন্ধু এমডি ইমরান গায় একটি গজল, আমি গাই আরেকটি গজল। তো আমি সেই আমার কালাম গিয়ে শোনাবো ইনশাল্লাহ। আল্লাহ নবী এমন না, তোমরা একটু আওয়াজ কম করো বাবা, কি হয়েছে কি? হ্যাঁ, এই তো ইমরানের ডাকতে হবে। আমি যদি ইমরানের গজল গিয়ে দিই তাহলে তাকে আর লোক ডাকবে, সে তার সমস্যা হয়ে যাবে। তার গজল সে এসে গাইবে পরের বছর ইনশাল্লাহ, আমারটা আমি গাই। হ্যাঁ বুড়িমা হবে ইনশাল্লাহ। তখন লজেন্স খাবে, এই দেখো বাবু অনেক মাল তো, অনেক লজেন্স টুপি মার্শাল্লাহ সব কুইজের জন্যে। বাহ, যাই হোক, আমি গুনাহগার আপনাদের সময়কে উপস্থিত হয়েছি। বর্তমানে আমি একটা মসজিদের সেখানে রত অবস্থা থেকে এসেছি, আবার মসজিদেই ফিরে যেতে হবে, কারণ আমি 3 দিনের জামাতে আছি। সেখান থেকে দাওয়াত নেওয়া ছিল, আমি সাহেবের সঙ্গে মাসোয়ারা করে সেইভাবেই আমি গিয়েছি এবং সেখান থেকে এসেছি। আবার আমাকে বাড়ি ঢোকা যাবে না, আবার মসজিদে যেতে হবে। তাই আমি এই যে মেহনতের কাজের সঙ্গে থাকার দরুন আপনাদের কাছে এসেছি। দুটি একটি কথা হয়তো গজলের মাধ্যমে বলবো। মতিউর ভাই যেন জলসা করে বলেছে হয়তো পারবো না, আমি একটু স্টেট কার্ড বলে শোনাবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা সবাই মুসলমান। এই মুসলমানের ওপরে অনেক হক আছে, আছে না? একজন মুসলমান অপর মুসলমানের ওপরে অনেক হক আছে। নবুয়াতের জামানা শেষ হয়েছে, খাতামান নবীন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তারপরে এই জগতে আর নবী আসবে না। আসবে? আসবে না। আল্লামা শাহিদি গজল বাবারে। এই যুগে এই পৃথিবীতে আর নবীকে আল্লাহ পাক পাঠাবেন না। কোন নবীর উম্মাদকে ওরাসাতুল আম্বিয়া বলা হয়নি, কোন নবীর উম্মাদকে নবীর ওয়ারিস বলা হয়নি। কিন্তু এই নবীর উম্মাদদের মধ্যে যারা আলেম ওলামা, তাদেরকে আল্লাহ নবী বলেছেন এরা আমার হলো ওয়ারিস, অর্থাৎ এরা আমার বংশের মানুষ। একটা সম্পর্ক হয় রক্তের সম্পর্ক, একটা সম্পর্ক হয় রুহের সম্পর্ক। রুহানি এরা আমার সন্তান, রুহানি সম্পর্ক আল্লাহ নবীর সঙ্গে ওলামাদের। তাই বলেছে আল ওলামা ওরাসাতুল আম্বিয়া, ওলামা হলো আল্লাহ নবীর ওয়ারিস। এই ওলামাদের আল্লাহ নবী চলে গেছে দিনের কাজ, দেখবেন 570 বছর গ্যাপ আছে। ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 570 বছর একটা গ্যাপ ছিল। এই গ্যাপের মাঝখানে তাদের কাছে কিতাব ছিল, তাদের কাছে নবী ছিল, কিন্তু 570 বছর যখন গ্যাপ হয়ে গেল, সেই নবীর কথাগুলো তারা মুছতে শুরু করলো। সেই যে আসমানি কিতাব ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল, সেটাও তারা বিকৃত করতে শুরু করলো। তাই আমাদের উচিত একে অপরের প্রতি হক আদায় করা। যাই হোক, আমি একটি কালাম, যে বুড়িমার কালাম আমাকে রিকোয়েস্ট করেছেন, সেটি পরিবেশন করে শোনাবো। আল্লাহ নবী দোজানের বাদশাহ আরবের মক্কা নগরীতে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কি ঘটনা ঘটেছিল একজন বুড়িমার সঙ্গে, কবি লিখছেন, শুনুন। ও বুড়িমা কোথায় চলো, ও বুড়িমা কোথায় চলো, গাটুরি মাথায় নিয়ে। ও বুড়িমা কোথায় চলো, গাটুরি মাথায় নিয়ে। দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তোলে, দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তোলে। ও বুড়িমা কোথায় চলো, বুড়িমা কোথায় চলো, কোথায় তুমি যাবে বলো, কোথায় তুমি থাকো, কোথায় তুমি যাবে বলো, কোথায় তুমি থাকো, আর কি কারণে ও বুড়িমা চলে যাবে বলো না। কিসের তোর দেশ ছেড়িয়া যাও বিদেশে চলিয়া, কিসের তোর দেশ ছেড়িয়া যাও বিদেশে চলিয়া। দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তুলিয়া, দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তুলিয়া। ও বুড়িমা কোথায় চলো। আল্লাহ নবী দো জাহানের বাদশা
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বৃদ্ধা থুরথুরে বুড়ি মহিলার বোঝাটা মাথায় নিয়ে হেঁটে যাচ্ছে। বুড়ি মহিলা বোঝাটা মাথায় নিয়ে আল্লাহর নবী যখন হাঁটছেন, আর ওই বৃদ্ধা মহিলা আল্লাহর নবীকে প্রশ্ন করছে, কে বাবা তুমি, নাম কি তোমার একটু বলো। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। গাটুরি মাথায় নবীজি চলে, পিছনে গাঁটে বুড়ি মা। গাটুরি মাথায় নবীজি চলে, পিছনে গাঁটে বুড়ি মা। বুড়ি মা বলে, ও গো ছেলে, কি নাম তোমার বলো না। কোথায় থাকো কোথায় যাবে, আমায় তুমি বলো না। কোথায় থাকো কোথায় যাবে, আমায় তুমি বলো না। এমন ছেলে দুনিয়ায় কবু তো আর মেলে না। এমন ছেলে দুনিয়ায় কবু তো আর মেলে না। ও বুড়ি মা কোথায় চলো। যে বুড়িমা আল্লাহর নবী ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছিল, সেই বুড়িমা এখন নিজের জবানে বলছে, এমন মানুষ তো মক্কার জমিনে আমি আগে কখনো দেখিনি। কেন বলুন তো? তখনকার মানুষের মধ্যে মূর্খতা, বর্বরতা একদম সুউচ্চ শিখরে বিরাজ করত। তখনকার মানুষ একে অপরকে সম্মান করত না, ভালোবাসাবাসির কোনো সম্পর্ক ছিল না। মানুষ সদা সর্বদা মারামারি জাহিলিয়াতের মধ্যে লিপ্ত থাকতো। সেই সময় এমন একজন মহামানবকে দেখে বুড়িমা তখন তার জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী যখন নিজের পরিচয় ওই বুড়িমার কাছে যখন উপস্থাপন করলেন, তখন ওই বুড়িমা কি করেছিল শেষ কথায় কবি লিখছেন, শুনুন। ভাই একটু বেশ সাদা হালকা। যে মোহাম্মদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও। আল্লাহ নবী বলছেন, যে মোহাম্মদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও। আমি যে সেই নবী মোহাম্মদ বলি যে আজ তোমার। আল্লাহ নবী যখন নিজের পরিচয় দিলেন, বুড়িমা হতবাক হলেন, নতজানু মস্তকে অবনত মস্তকে দণ্ডায়মান রয়ে আল্লাহর নবীর দিকে তাকাতে পারছে না লজ্জায়। হায়রে মক্কার মানুষরা যে মানুষের ব্যাপারে আমার কাছে এত কটু কথা বলেছিল, এই মানুষ তো আসলে তেমন মানুষ নয়। মক্কার কাফেররা বলেছিল, এই মানুষ এতিম সন্তান, এ খুব বাজে মানুষ, এর কাছে যেও না, নাউজুবিল্লাহ, এ তোমাদের কোনো সম্পদ দিতে পারবে না। এখন দেখবেন অনেক মানুষ আসে আমাদের কাছে, ঘর দেবো, আমার ভোট দিবি, বলে না, আছেন তো, আমাকে ভোট দিলে তবে ঘর পাবে, নইলে পাওয়া যাবে না। সেরকম তখন যারা নেতা ছিল তারা মাল মাত্তা দিয়ে মানুষকে বোঝাতো, কিন্তু আল্লাহ নবীর কাছে আল্লাহ ছিল। আল্লাহ নবীর কাছে আল্লাহ থাকার কারণে সব বাতিল তারা এক জায়গায় সাইড হয়ে গিয়েছিল। আল্লাহ নবীকে আল্লাহ জয়লাভ করিয়েছিলেন। এই ভারতের জমিনে আমরা শুনেছি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন। উনি কি এখানকার মানুষ ছিলেন? অন্য দেশ থেকে এসেছিলেন। কিসের জন্য? মানুষকে দিন শেখানোর জন্য। তিনি যদি না আসতেন হিজরত করে অন্য দেশ থেকে, এখানে আমরা দিনের আলো হয়তো আমরা দেখতে পেতাম না। এখন তখনকার বাদশা ছিল পৃথ্বীরাজ, আমরা শুনেছি তো, তখনকার বাদশা ছিল পৃথ্বীরাজ চৌহান। হ্যাঁ, তো এই পৃথ্বীরাজের কি লোক লস্করের অভাব ছিল ভাই? সে তো রাজা, লোক লস্করের অভাব, সেনাবাহিনীর কোনো অভাব ছিল? কিন্তু সে একটা ফকির মানুষ হেরে গেল। সে যখন অন্য দেশ থেকে এসছে, 10 হাজার মানুষ তো নিয়ে আসেনি, একটা জামাত নিয়ে সে এসছে। কিন্তু সে যখন তাদের সঙ্গে যুদ্ধ হলো, এই রাজার সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ হলো, পৃথ্বীরাজ হেরে গেল। আর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি যুদ্ধে জয়লাভ করলেন, ইসলামকে প্রতিষ্ঠিত করলেন। কিসের সাহায্যে করলেন? আল্লাহর সাহায্যে করেছিল। তার সঙ্গে আল্লাহ ছিল বলে যত যা কিছু ছিল সব বেকার হয়ে গেল, আল্লাহ থাকার কারণে তিনি জয়লাভ করলেন। কবি শেষ কথা লিখছেন, শুনুন। যে মোহাম্মদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও। আমি যে সেই নবী মোহাম্মদ বলি যে আজ তোমার। তখন অবাক হয়ে নবীজির হাত ধরে বলেন বুড়ি মা। অবাক হয়ে নবীজির হাত ধরে বলেন বুড়ি মা। কি বলে? দাও পড়িয়ে আমায় তুমি তোমার দিনের কালেমা। সবাই বলি না সুবহানাল্লাহ। যে বুড়িমা আল্লাহর নবীর ভয়ে পালাচ্ছিল, সে এখন সেই মানুষের হাতে হাত দিয়ে নিজের এত দিনের যে যাবত যে
ধর্মকে লালন পালন করে এসছে, সেই ধর্ম ত্যাগ করে ইসলামে দাখিল হচ্ছে। কবি লিখছেন, দাও পড়িয়ে আমায় তুমি তোমার দিনের কালেমা, বুড়ি মা কোথায় চলো, বুড়ি মা কোথায় চলো, গাটুরি মাথায় নিয়ে দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তুলে, দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তুলে। আমরা আজকে নাতে নবীর মেহফিল উপস্থিত হয়েছি, শুধুমাত্র শিল্পীরা গেয়ে যাবে আর আমরা শুনে যাব, বাড়ি চলে যাব, এমনটা উদ্দেশ্য হলে কাজে কিছু আসবে না। এখান থেকে যতটুকু আমরা বলছি, এত আওয়াজ কেন? বাপরে বাপ, গজল ভালো লাগছে না আপনাদের? আমার মায়েরা, গজল ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে না লাগছে না বলেন? যদি না লাগে আমি বসে পড়ি, অন্য শিল্পী আসবে ইনশাল্লাহ। একটু রেডিও গুলো একটু বন্ধ করো। হ্যাঁ, বহুত রেডিও জীবনে চালিয়েছো, আজকে রেডিও দিও না। এই ঠিক লোক উঠেছে। হ্যাঁ, একটু দাও তো রেডিও গুলো একটুখানি বন্ধ রাখো, বেশি না, রাত 2টো থেকে 3টে পর্যন্ত একটুখানি রেডিও গুলো বন্ধ রাখেন। যারা শিল্পীরা এসছেন, দেখুন মোস্তাকিম ভাই ভালো একজন শিক্ষিত ছেলে, আমরা অনেক দিন ধরে তার সঙ্গে প্রোগ্রাম করি, বা আমাদের ছেলে জি খুব ভালো কথা বলে, গজলের সঙ্গে দিন ও শরিয়াতের কথা তুলে ধরেন তিনি। এই জন্য আপনাদেরকে শুনতে হবে। আলেম ওলামা যেমন জলসা করেন, গজল তথাপ্রিয় একই রকম, শুধু আমরা সুরের মাধ্যমে পরিবেশন করি। এই জন্য দয়া করে একদম আল্লাহর কিরে বলতে রেডিও বন্ধ রাখো, আর রেডিও চালু করো না। মোস্তাকিম ভাই শুরু করো, আর বলবে না। ধন্যবাদ, তুমি আল্লাহর কিরে ধন্যবাদ, ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়র। আচ্ছা ভাই, একটু বেস কমিয়ে টেবিল তোলো না, বড্ড মোটা লাগছে। আচ্ছা, আমাদের ইসলামের 4জন খলিফা ছিলেন, আরো অনেক খলিফা ছিলেন, বিশিষ্ট 4জন খলিফা, যাদেরকে একত্রে খোলাফায়ে রাশেদিন বলা হয়। আমার পক্ষ থেকে প্রশ্ন, এই 4 জনের নাম কি বলতে পারলে একটা পার্টি দিয়ে দেবো ইনশাআল্লাহ। না আপনি বলেছেন একবার, থামেন। কে বলবে? কই মাইক্রোফোন কই? দেখেন, খোলাফায়ে রাশিদিন কাদের বলা হয়? আরে পার্টিগুলো দিতে হবে, খালি কঠিন কঠিন প্রশ্ন লাভ আছে? ওই পার্টির ওসিরা যদি নামাজ পড়ে সেটা তো ভালো হবে নাকি? হ্যাঁ, না তোমাদের হয়, তোমাদের যদি তাওয়ারুক আছে ইনশাআল্লাহ। আবু বকর উমর ওসমান আলী। ঠিক করে বলতে হবে। আমার বাচ্চাদের নাম হচ্ছে না যে সাতার মাতার এসব করে বললে হবে না, পরিষ্কার নামটা বলতে হবে। বলো। হয়নি, ঠিক করে বলতে হবে। হযরত তাড়াতাড়ি, সময় অনেক হয়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4টে তো, তাই তো? আর 4টে তো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবুও হয়নি এখনো সঠিক, আর একটু সমস্যা আছে। কি বলেন? কে বলবেন বলেন? নাম হয়েছে ঠিক, কিন্তু তবু একটু খামতি রয়েছে। হযরত এ হবে না, ডিসকোয়ালিফাইড। দেখো ইনি সব মাসলা বলে দিচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, ঠিক বলেছে। তা তুমি আর্ধেক বলে দিলে, পার্টিটা কেটে ভাগ করে নাও, দিয়ে দাও। চলো, যদি আমার একটা মা যদি এই পার্টির ওসিলায় নামাজ পড়ে, সেটা তো অনেক বেটার নাকি? খামাখাই কি এনে এখানে কারি করে লাভ আছে? আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, চাপ নেবেন না। আমরা দিয়ে দেবো তো, কুইজ প্রশ্ন করে নাকি ভাই? আরে সব দিয়ে দেবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। আমি সব সহজ সহজ প্রশ্ন করবো। আমি জানি সহজ সহজ, বেশি কঠিন জানি না, তা কি করবো? মতিন ভাই অনেক ভেতরে অনেক কিছু উল্টো পাল্টা ধরবে, জানেন না, এর কিতাব নিয়ে বসতে হবে। যাই হোক, এই যে 4জন সাহাবী, এদের ইসলামের প্রতি অবদান ছিল অগাধ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুনাইনের যুদ্ধ ছিল আল্লাহর নবী জীবনের শেষের দিকে যুদ্ধ। এই হুনাইনের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদেরকে মালমাত্তা ছেড়ে চলে যেতে হবে, 4 মাসের সফর। কার কি আছে? দিনের জন্য দান করবে, দান করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা মালমাত্তা ছিল সব কিছু এক জায়গায় করে পুটলি করে বেঁধে নিয়ে, এমনকি থালা বাসন হাঁড়ি কলসি যা ছিল, আর আর প্রশ্ন হবে না, চলে আসুন। থালা বাসন হাঁড়ি কলসি যা ছিল সব কিছু এনে আল্লাহর নবীর কাছে হাজির করে দিলেন, এমনকি নিজের পোশাকটাও দিয়ে দিলেন। এখন আল্লাহর নবী সব সাহাবীরা যখন মালমাত্তা নিয়ে উপস্থিত হয়েছে, আমার মায়ের একটু অনুরোধ করি, আপনারা একটু শোনেন।
আপনাদের জন্য আল্লাহ নবী অনেক কেঁদেছেন, তবে আজকে আপনারা এত সম্মান পেয়েছেন। আগে আপনাদের এত সম্মান ছিল না, বাস্তব কথা। জাহিলিয়াতের যুগে ইসলাম যখন কায়েম হয়নি তখন আপনাদের কোনো সম্মান ছিল না। আমি অনুরোধ করবো, আপনাদের জন্য আল্লাহ নবী এত কেঁদেছেন, আর আপনি সম্মান আজকে পেয়েছেন সেই রসুলের জন্য। তাই রসুলের কথা যখন কেউ বলে একটু মন দিয়ে আপনারা অন্তত শোনেন, কারণ আপনাদের মনটাকে আল্লাহ কোমল বানিয়েছে। আপনাদের মন যদি কোমল না হতো সংসার হতো না। অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর কাছ থেকে সাহাবীদের যে মতামত নিলেন, যখন সাহাবীরা দান করলো, দান করার যে একটা ক্যাটাগরি থাকে, কারোর কাছে 100 টাকা আছে, 100 টাকায় 100 টাকা দান করলো, সে যা সওয়াব পাবে। কারোর কাছে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকার মধ্যে সে 10,000 টাকা দান করে, ওই 100 টাকা দানের মতো কিন্তু আল্লাহর দরবারে হবে না। কারণ মাল দিয়েছে আল্লাহ, তোমার যা ছিল সব দিয়েছো, আর কেউ 9 ভাগ রেখে 1 ভাগ দিয়েছে, এ দুটোর সওয়াব কিন্তু একই নয়, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আবু বকর সিদ্দিক সব কিছু দিয়ে চলে এলেন মসজিদে, নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নিন আমার হাজির। ওমর ফারুক 1/3 নিয়ে আসলেন, উসমান গনি 1/3 আনলেন। সবাই যখন এনে হাজির করলো, সবাইকে জিজ্ঞাসা করা হলো, কে কি এনেছো বলো। সবাই যখন নিজের উপস্থাপন পেশ করলেন, তখন ওমর ফারুক নিজের কথা বললেন, আমি 1/3 এনেছি। অন্য সাহাবীরা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন এই কথা, তখন আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়িতে আর কিচ্ছু নেই, যা ছিল সব এনে দিয়েছি, এমনকি আমার পোশাকটাও দিয়ে দিয়েছি, আমি দেখেন একটা ছেঁড়া ফাটা বস্ত্র পরে আছি। তখন আল্লাহর নবী বললেন, আজকে আবু বকরের দানটা সবচেয়ে বেশি কবুল হয়েছে। কিন্তু সবার চেয়ে খুব বেশি মালমাত্তা কিন্তু তার কাছে ছিল না, কারণ তারা সর্বদা দান করতেন। এখন এখন যখন খুব বেশি কিছু ছিল না, কিন্তু এইটা বেশি ফায়দা কেন দিল? সে আল্লাহর নবীকে বলল, আমার ঘরে আমি আল্লাহ আর আল্লাহর রসুলকে রেখে এসেছি, আর কিছু আমার ঘরে নেই। এই 4 জন সাহাবীকে নিয়ে আমি একটু ঘটনা পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ, মনোযোগ সহকারে শুনুন। আমার নবীর লশকর সিদ্দিক উমর উসমান হায়দার, ভাই একটু খেলাও। আমার নবীর লশকর সিদ্দিক উমর উসমান হায়দার, সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমান হায়দার, সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমান হায়দার। আমার নবীর লশকর সিদ্দিক উমর উসমান হায়দার, সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমান হায়দার। এই 4 খলিফা আমাদের আকীদা, কাউকে অস্বীকার করলে ঈমান হবে আধুরা। এই 4 খলিফা আমাদের আকীদা, কাউকে অস্বীকার করলে ঈমান হবে আধুরা। সাহাবাদের ব্যবহার দূর হলো কুসংস্কার, সাহাবাদের ব্যবহার দূর হলো কুসংস্কার, সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমান হায়দার, সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমান হায়দার। ইসলামের যত কুওয়াত সাহাবাদের মেহনত, সাহাবাদের কারণে ইসলামের এত ইজ্জত। ইসলামের যত কুওয়াত সাহাবাদের মেহনত, সাহাবাদের কারণে ইসলামের এত ইজ্জত। দূর হলো জালিমের অত্যাচার, শুনে ওমরের হুঙ্কার। দূর হলো জালিমের অত্যাচার, শুনে ওমরের হুঙ্কার। সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমান হায়দার, সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমান হায়দার। আমাদের দেখবেন বর্তমান সময়ে এই পাশে মসজিদ আছে, যদি 500 ঘর হয়, নামাজের সময় কতজন যায় ভাই? 5 ওয়াক্ত নামাজে 700। এ যদি তুমি এখানে ফেরেশতানে বলো তো লোক বিশ্বাস করেন কজন? 5 জন? না, এত কম নিশ্চয়ই নয়, মিনিমাম 50 জন তো যায় নাকি?
ঠিকটা বলেন, 50 জন যায় তো। এখন এই 500 ঘরে একটা করে যদি যুবক সাবালক থাকে আর যদি 50 জন যায়, বলেন তো যে সমস্ত মানুষগুলো নামাজ পড়ছে এরা জান্নাতে যাবে নামাজ নিয়ে? এদের তো দায়ী ছিল, এরা তো দায়িত্ব ছিল ওই 500 জনকে ডেকে আনা। যদি আমি আমারটা ছেড়ে নিতাম তাহলে পৃথিবীর জমিনে আযাব হতো না। পীর সাহেব বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে, হ্যাঁ 1 মিনিট, পীর সাহেব বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে, আল্লাহ বলছে ওখানটা আগে উল্টে দে। জিবরিল আমিনকে বলছে ওখানে আগে উল্টে দে। বলে কেন? ও তো জিকির করছে। বলছে জিকির করছে ও একা একা বসে বসে, আর মানুষগুলো জাহান্নামে যাবে, ওর কপালে একটু ভাঁজ পড়ে না? ও কি করবে? ওখান থেকে আগে শুরু কর। তো এই সাহাবীরা আল্লাহর নবীর সঙ্গে দিনের কি খিদমাত করেছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। আশিত যখন জিগাতির ডাক শুনে মোর নবীজির হাক, জানের পরোয়া না করে জিহাদের ময়দানে দিত ঝাঁপ। আশিত যখন জিগাতির ডাক শুনে মোর নবীজির হাক, জানের পরোয়া না করে জিহাদের ময়দানে দিত ঝাঁপ। দেখে খালিদের তলোয়ার দুশমন কাঁপিত থর থর, দেখে খালিদের তলোয়ার দুশমন কাঁপিত থর থর। সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমান, সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমান। শেষ কথায় কবি অতি মূল্যবান কথা লিখছেন, শুনুন। শেষ কথা লিখছেন, শুনুন। পেলাম ইসলামের সুযোগ সুবর্ণ সাহাবাদের জন্য, বলে আমিরুল ইসলাম সাহাবারা দিনের রত্ন। পেলাম ইসলামের সুযোগ সুবর্ণ সাহাবাদের জন্য, বলে আমিরুল ইসলাম সাহাবারা দিনের রত্ন। মানব জাতির রাহবার প্রিয়তম সবার, মানব জাতির রাহবার প্রিয়তম সবার। সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমান, সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমান। আমার নবীর লশকর সিদ্দিক উমর উসমান, সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমান। শুনলে একবার, হ্যাঁ কোন গজলটা হবে? ইনশাআল্লাহ আমাদের মুরব্বী আসবে, আমরা একসঙ্গে গেয়ে দেবো ইনশাআল্লাহ। আমার কাছে লেখা নেই, আমাদের মুরব্বী আসবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। আচ্ছা আমি আরেকটি কালাম গেয়ে শোনাবো, যেহেতু আমাকে 3টে গজলের কথা বলেছে, আমি একটি কালাম গেয়ে ইনশাআল্লাহ হ্যান্ড ওভার করবো। আমার 2023-এর একটি পপুলার কালাম, সেটি আমি পরিবেশন করে শোনাবো। মেঘের কোলে চাঁদ লুকায়, ভ্রমর ফুলে গুনগুনায়। আপনারা যেন শুনেছেন সেই কালাম আমি পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ। মনুষ্য দাও। মেঘের কোলে চাঁদ লুকায়, ভ্রমর ফুলে গুনগুনায়। মেঘের কোলে চাঁদ লুকায়, ভ্রমর ফুলে গুনগুনায়। নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায়। আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। যত জুলুমের আধার দূর হবে সব বিচার, যত জুলুমের আধার দূর হবে সব বিচার। পাপের এই পৃথিবীতে নূর ভরিতে খোদা যার পাঠায়। আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। সুরে সুরে ওই দূরে চন্দনা বলছে এলো
পর সুবহানা সিরাতে সুরাতে পাবে না এই নবীর মতো আর হবে না আধার কেটে এলো ভোর আমিনা খোলো গদর আধার কেটে এলো ভোর আমিনা খোলো গদর এলো তোমার কোলে চড়ে নূরের দোলনায় করছে খেলা হুরি বালা দেখে কার চরণ ধুলা করছে খেলা হুরি বালা দেখে কার চরণ ধুলা নূরের ঝলক পলক দেখে আজ মনে খাতায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় শুনবেন অতি মূল্যবান লোক লিখছেন শ্যামরাঙা কিশলয় ওই দোলে ইয়া নবী ধ্বনি তুলে মন খুলে সব ভুলে তলে তলে আমিনার আঙিনায় এসো চলে কেন ফুটিল জান্নাতি ফুল আল্লাহর প্রিয় রাসূল ফুটিল জান্নাতি ফুল আল্লাহর প্রিয় রাসূল দেখিতে যার হয় ব্যাকুল আল্লাহ গো মোর দয়াময় লেখেন কবি জাহাঙ্গীর মানব রূপে এলো বীর লেখেন কবি জাহাঙ্গীর মানব রূপে এলো বীর দুনিয়ায় দূর হয়ে যায় যার ওসিলায় যত অবিচার আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় हाल दिल किसको सुनाए आपके होते हुए हाल दिल किसको सुनाए